रामा महावीर विक्रम बजरंगी कुमत निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा जय हनुमान जय हनुमान। हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी। আজকে প্রথমেই হনুমান চালিসা শোনালাম কেন বলবো। শুভ্রা গোল্ডরে ফিল্মসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। কম বেশি রামায়ণ মহাভারতের গল্প আমরা সবাই জানি। লক্ষণকে যখন মেঘনাদ শক্তিশাল বান মেরেছিল তখন লক্ষণ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। তখনকার যারা বদ্যি ছিলেন, কবিরাজ ছিলেন, রাম সবাইকে ইনভাইট করে লক্ষণকে বাঁচানোর জন্য আকুল আবেদন করেছিলেন। তখন সমস্ত বদ্যিরা ফেল, যে না, এ বাঁচানো যাবে না, কারণ এ মৃত্যুবান ভীষণ কঠিন একটা বান। কে একজন কবিরাজ বলেন, হ্যাঁ, লক্ষণকে বাঁচানো সম্ভব, যদি মৃত্যুর পথযাত্রী যারা তাদের বাঁচানোর জন্য যে গাছটা, সেটা হচ্ছে সঞ্জীবনী বুটি বলা হয়। সেই সঞ্জীবনী বুটিটা পর্বত থেকে আনতে হবে। সেটা কোন পর্বতে পাওয়া যায়? সেটা হচ্ছে গন্ধমাদন পর্বতে পাওয়া যায়, আনতে হবে। এবং আরও কিছু গাছ আছে, সেই সব গাছগুলো যদি পাওয়া যায় তাহলে ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি। এই কিংবদন্তি সঞ্জীবনী বুটির বৈজ্ঞানিক নাম হলো সেলাজিনেলা ব্রায়োটেরিস। এটি মূলত হিমালয় ও ভারতের গ্রীষ্মমণ্ডলীয় পাহাড়ে জন্মায়। এর মধ্যে প্রচুর অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহরোধী গুণ আছে। যখন বদ্যি বিধান দিলেন যে সঞ্জীবনী বুটি আনতে হবে, তখন কে যাবে অত দূর সঞ্জীবনী বুটি আনতে? রাম ভক্ত হনুমান, উনি বললেন ঠিক আছে, আমি যাব। এইবারে হনুমান এক লাফে হম করে তো চলে গেল, লাফাতে লাফাতে গিয়ে গন্ধমাদন পর্বতে উপস্থিত হলো। কিন্তু গন্ধমাদন পর্বতে কোন গাছটা সঞ্জীবনী গাছ বা কোন কোন গাছগুলো যে লক্ষণের জন্য প্রযোজ্য, সে তো হনুমান বুঝতে পারছে না। তখন কি হলো, যে উনি বললেন ঠিক আছে, এই গোটা পর্বতটাকেই আমি কাঁধে করে নিয়ে চলে যাব। তখন গোটা পর্বতটাকেই উনি কাঁধে করে নিয়ে চলে এলেন। তো তখন ওই বদ্যি তাড়াতাড়ি করে সঞ্জীবনী বুটি, বিভিন্ন রকমের সব গাছগাছালি সেগুলো বেটে খাওয়াতে শুরু করলো। তার মধ্যে একটি গাছ ছিল, যে গাছটি না হলেই নয়, সেটা হচ্ছে আমরা এখন যেটা বলি টিটেনাস। সেই টিটেনাসটা ভালো হয়, মানে পয়জন হয়ে যায় যখন, সেই পয়জনটাকে নষ্ট করতে হয় আগে, তবেই তো তার শরীরে অন্য ওষুধ কাজ করবে। সেই পয়জনটাকে নষ্ট করার জন্য যে গাছটা কবিরাজরা ইউজ করেছিল, সেটা হচ্ছে এই গাছটা। এই দেখো, এই গাছটা, এই গাছ হচ্ছে বিশল্যকরণী। এই বিশল্যকরণী গাছটা, এই গাছটা মানে যত রকমের পয়জন, আমি নিজেই বলছি, এই বাগানে যখন কাজ করতে যাই, আমার হাত কেটে যায়, পা কেটে যায়, হাঁটু কেটে যায়, সঙ্গে সঙ্গে এই গাছ থেকে একটু পাতা তুলে রস করে লাগালে বুঝতেই পারি না যে আমার এতটা কেটে গিয়েছিল বা এতটা ব্যথা ছিল। সেই তখন কি হলো, ওই বদ্যি কবিরাজরা পাতার রস করে বেটে সেই জায়গাটা যেখানে বানটা লেগেছিল, ওই জায়গাটায় প্রলেপ দিয়ে দিলেন। দেওয়ার পরে তার আস্তে আস্তে ওই জায়গাটার পয়জনটা নষ্ট হতে শুরু করলো। শুধু সঞ্জীবনী বুটিতে কিন্তু লক্ষণের প্রাণ বাঁচেনি, তার জন্য লেগেছিল আরো অনেক রকমের ভেষজ উদ্ভিদ, যার মধ্যে অন্যতম আরেকটি উদ্ভিদ হলো বিশল্যকরণী বা বিষহরি গাছ, বা আরেকটা নাম হলো রক্তকেউটে। বৈজ্ঞানিক নাম অ্যায়েরভা জাভানিকা বা অ্যায়েরভা টমেন্টোসা। সেই রামায়ণে আমরা শুনেছিলাম লক্ষণকে বাঁচানোর জন্য হনুমানজি গন্ধমাদন পর্বত কাঁধে করে নিয়ে চলে এসেছিল। সেই গন্ধমাদন পর্বত তো আমরা দেখিনি। তো তোমরা যদি সেই গন্ধমাদন পর্বতটাকে দেখতে চাও, ছোট্ট গন্ধমাদন পর্বত দেখো, আমি এই দিদির বাগান নেচার ক্যাম্পে করে রেখেছি, দেখেছো? এই গাছগুলো ছিল, এগুলো হচ্ছে বিশল্যকরণী গাছ। এই বিশল্যকরণী গাছগুলোই ওই গন্ধমাদন পর্বতে ছিল। তো আমিও আমার এই বিশল্যকরণী গাছগুলো বসিয়ে গন্ধমাদন পর্বতটা তৈরি করে রেখেছি। প্লিজ তোমরা এসো দেখতে। কোথাও যদি কেটে যায়, সেই স্থানে এই পাতার রস লাগালে দ্রুত রক্ত জমাট বাঁধে এবং ঘা শুকিয়ে যায়। চুলকানি, ফোঁড়া বা যে কোনো রকমের চর্মরোগে এই পাতার রস ভীষণ উপকারী।
কোনো বিষাক্ত পোকামাকড়, যেমন ধরো বোলতা, বিছে, কাঠপিঁপড়ে, মৌমাছি এসব যদি কামড়ায়, বা শিঙি মাছের কাঁটা যদি লাগে, বা ধরো ট্যাংরা মাছ যদি কাঁটা মেরে দেয় বা কাঁটা বিঁধলে যে কষ্ট হয়, এই রস লাগালে তৎক্ষণাৎ যন্ত্রণা কমে যায়। এমনকি কথিত আছে সাপের কামড়ের স্থানেও যদি এই পাতার রস দিয়ে দেওয়া হয় তাহলে সাপের যে বিষক্রিয়া তার প্রভাব অনেকাংশে কমে যায়। এই পাতা জলে ভিজিয়ে সেই জল সবজি খেতে যদি দিয়ে দাও, ব্যাস সব পোকা মরে যাবে। এই পাতার রস কৃমিনাশক, জীবাণুনাশক বা ব্যথা নিরাময়ের জন্য অব্যর্থ। কথায় কথায় মুঠো মুঠো ওষুধ না খেয়ে যদি ছোট্ট একটা গাছ বাড়ির এক কোণে একটা টবে বসিয়ে রাখো, তো দেখবে কত উপকারে লাগবে। অরণ্য সপ্তাহ চলছে। এই অরণ্য সপ্তাহে আমি সবাইকে এই গাছ উপহার দিতে চাই। প্লিজ যোগাযোগ করো। আমি চাই নিজেও ভালো থাকি, সুস্থ থাকি, আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরাও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের এটা দিঘির বাগান নেচার ক্যাম্প। দেখেছো কত বড় দিঘি? আর এই দিঘির পাড়েই আমার এই ছোট্ট গন্ধমাদন পর্বত। হনুমানজি লক্ষণকে বাঁচানোর জন্য কাঁধে করে গন্ধমাদন পর্বত এনেছিলেন, আর আমি নিজেকে বাঁচানোর জন্য এই গন্ধমাদন পর্বতটা করে রেখেছি। তোমরাও যদি সুস্থ থাকতে চাও, এই গন্ধমাদন থেকে গাছ নিয়ে যাও।